ইতিমধ্যে সমস্ত দেশে আমাদের জেলা, অসমের কাছাড় জেলা আনারস উৎপাদনে প্রথম স্থান দখল করেছে। আমাদের আমাদের জেলার, কাছাড় জেলার আনারস বর্তমান সময়ে বিশ্বের কোনায় কোনায় পৌঁছাচ্ছে। সাধারণত আনারস বলার সাথে সাথে এক বাক্যে চলে আসে লক্ষ্মীপুর, গারদপুঞ্জি, সেগুলো নাম। তো আসলে গারদপুঞ্জির বাইরেও যে আনারস উৎপাদন হয় আর সেটা বৃহৎ পরিসরে হয়, তার একটা প্রমাণ আমি ঠিক এ সময়ে রয়েছি ধলাই বিধানসভার শ্যামাচরণপুর কলোনিতে। ঠিক এখানে আমার চোখ যতদূর যায় ততদূর আমি দেখছি আনারস আর আনারস। এখানকার একজন উদ্যোক্তা আমি উল্লেখ করব, যিনি প্রীতিমোহন বৈষ্ণব। প্রীতিমোহন বৈষ্ণব নামে পরিচিত। তিনি কিন্তু দীর্ঘ বছর থেকে, আজ থেকে আমরা যখন ছোট ছিলাম তখন থেকে, আমরা অন্তত 30 বছর আগে থেকে তিনি এখানে আনারস চাষ করে আসছেন। তো এখানকার আনারসের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে আকারে বড়, স্বাদে মিষ্টি। অন্যান্য যেটা আমরা লক্ষ্মীপুরে যেটা আনারস আসে সেটা থেকে কিন্তু অনেক মিষ্টি এখানকার আনারস। আর এখানে প্রীতিমোহন বৈষ্ণব শুধু একা নন, এখানে আরো বেশ কয়েকজন উনার মতো আরো আরো বেশ কয়েকজন রয়েছে, বেশ কয়েকটি মানে পরিবার রয়েছে। সেই পরিবারগুলো এই এই ব্যবসা যেটা আনারস চাষ যেটা সেটা করে আসছে। আমি আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি, সেটা হচ্ছে এই প্রীতিমোহন বৈষ্ণব কিন্তু এলাকার একজন স্বনামধন্য ব্যক্তি, আর যিনি এই আনারস চাষের উপরে সম্পূর্ণ স্বনির্ভর। এখান থেকে দুই ছেলে, আমি যতটুকু অবগত আছি, বাইরে লেখাপড়া করে বাইরে গিয়ে সুনামের সহিত চাকরি করছে। আর এক ছেলে আমি আপনাদের সাথে ক্যামেরা নিয়ে আসবো, যে আবার কন্টেন্ট ক্রিয়েটারও। আমরা সুরজের কাছ থেকে জানার চেষ্টা করবো কি মানুষ কাজ করছে বাগানে। আর ঠিক এ সময় পর্যন্ত আরো কিছু জিনিস আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি। আনারস আমার মনে ছিল একটা মৌসুমি ফল, যে পার্টিকুলার একটা মৌসুমে আনারস বের হয়। এখানে এসে জানতে পারছি আনারস 12 মাস হয় এখানে। ঠিক এ সময়ে তারা রোজ দিন কাটছেন। এখানকার যারা শ্রমিক, তাদের সহিত কথা বলবো, তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দেবো। ইতিমধ্যে আমি যে বিষয়টি অবগত হয়েছি সেটা হচ্ছে যে এখন থেকে শুরু হয়েছে নভেম্বর, ডিসেম্বর অবধি, জানুয়ারি অবধি এখানে আনারস পাওয়া যাবে। তো এখনো আমি বাগানে যেটা দেখছি, এখানে অনেক ফুল ফুটে রয়েছে, আর একটাতে তো অনেক পাকা আনারস আছেই। তো অন্তত 2 মাস আগে থেকে এখানে আনারস কাটার কাজ যেটা সেটা শুরু হয়েছে। আরো 1 থেকে 1.5 মাস সেই আনারস কাটার কাজ চলবে। আর তার পরবর্তীতে এখন যেগুলো ফুল আসছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে মৌসুমের সময়ে কিন্তু বেশি হয়, সেটা ঠিক। আর মৌসুমের পরবর্তী সময়ে কিন্তু আনারস থাকে সেটা কম পরিসরে। এখানে সুরজ ইতিমধ্যে উল্লেখ করেছে মৌসুমের পরবর্তী যেগুলো আনারস হয় সেগুলো কিন্তু একটু টক স্বাদের হয়। তো টক স্বাদের হলেও বেমৌসুমে যে কোনো ফল কিন্তু আমরা বাজারে পাচ্ছি। এখানকার আমাদের যেটা স্থানীয় বাজার, বাগা বাজার আমি উল্লেখ করছি, বাগা বাজারে আমরা যে সমস্ত আনারস দেখি, এখানে লক্ষ্মীপুরের আনারস থেকে কিন্তু আমাদের স্থানীয় যে সমস্ত আনারস সেগুলোর কিন্তু কদর বেশি। এগুলোর কদর বেশি হওয়ার যেটা মুখ্য কারণ সেটা হচ্ছে এগুলো আকারে বড়, অনেক বড়। এখানকার যে আনারস, সেই আনারসের সাথে সাইজে কখনো পেরে উঠবে না লক্ষ্মীপুরের সেই আনারস। আর সব থেকে গর্বের যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্মীপুরের যে আনারস সেটার উপরে ঠিক এ সময় রিচার্জ হচ্ছে, আর সেটা নিয়ে কিন্তু বৃহৎ পরিসরে যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে সেই চিন্তা করছে সরকার। প্রচুর জমি রয়েছে, সেই সমস্ত জমিতে যদি এভাবে যে আনারস চাষ করে লাভবান হওয়া যায়, আনারস যে একটি অর্থকরী ফসল, যে আনারসে আমরা বর্তমান সময়ে বিশ্বের কাছে পরিচিতি পেয়েছি, আমাদের কাছাড় জেলা, আমাদের সেই লক্ষ্মীপুর, আমাদের সেই গারদপুঞ্জি। তো সেই আনারসে যাতে এত অঞ্চলের মানুষকে উৎসাহিত করা যায় সেই বিষয়টি তুলে ধরতে ঠিক এ সময় আমার এখানে পৌঁছা। ইতিমধ্যে যারা শ্রমিক এখানে কাজ করছেন তারা উল্লেখ করছেন গত 2 মাস থেকে তারা আনারস তুলছেন, আরো 1 থেকে 1.5 মাস তারা আনারস তুলবেন। সম্পূর্ণ বাগান কিন্তু আনারসে মানে পরিপূর্ণ ছিল। গত 2 মাস থেকে কাটা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। আর আজ যখন আমি ভিডিওটি ধারণ করছি তখন কিন্তু প্রচন্ড বৃষ্টি, সামান্য বৃষ্টি থামার পর আমি বাগানের যেটা ভিতরের যেটা সাইড, সেই সাইডে আমি যেতে পারছি না। আমি সুরজের সহিত কথা বলার চেষ্টা করবো, সুরজের কাছ থেকে কিছু তথ্য জানার চেষ্টা করবো। রোজ আনারস কাটা হয়? হ্যাঁ, ডেইলি কাটা। আর সেগুলো কোথায় বিক্রি করো? বাগা বাজার। তো একদিনে কতটা আনারস কাটা হয়, আর মানে বাজারে কি মানে সেলটা কিরকম হয়? আমি তো হোলসেল দিয়ে দিই, আচ্ছা, পাইকারদেরকে নিয়ে বাজারে দিয়ে দিই। আপনারা সবাই জানেন আমি একটা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার। তো আমার নাম সুরজ বৈষ্ণব। সর্বপ্রথম সবাই নমস্কার। তো আমি আমার পেজে অনেক সময় ভিডিওগুলো দিয়ে থাকি আমার বাগানের, বা ফটো পোস্ট করে থাকি। তো আমার কাছে অনেক দূর দূরান্ত থেকে কল আসে,
কিন্তু আমি দুর্ভাগ্যবশত দিতে পারি না, ওদেরকে দূর পাঠাতে পারি না। এই কারণে পাঠাতে পারি না, বাগাবাজারে মানে আপনারা অনেকে দেখেছেন বাগাবাজারে অনেক আনারসের বাইরে থেকেও আসে, কিন্তু বাগাবাজারের মতো আনারস কোথাও বিক্রি হয় না। বাগাবাজারে অনেক রেট পাওয়া যায়, তাই আমার আনারস বাগাবাজারেই মানে সীমিত থাকে স্থানীয় মানে হ্যাঁ, স্থানীয়ভাবে। স্থানীয়ভাবে। আর স্থানীয়রা অ্যাকচুয়ালি আমাদের যে লোকাল আনারস গুলা খুবই পছন্দ করে, কেননা আমাদের আনারস সাইজে আকারে অনেক বড় এবং মিষ্টি সুস্বাদু, অনেক সুস্বাদু হয়, রসালো হয়। যারা যেতে আমাদের ক্যারিং চার্জ মানে ক্যারিংটা অনেক কম সতেজ হিসাবে সময়ে পৌঁছে হ্যাঁ যায়। সতেজ হিসাবে পৌঁছে যায়। এক একজনের গড়ে নিয়ে আমাদের আনারস গুলা আপনারা 2 থেকে 3 দিন আপনাদের ঘরে রাখতে পারবেন, নষ্ট হবে না। কিন্তু লক্ষ্মীপুরের আনারস আমরা অনেকেই দেখেছি যে ক্যারিং অনেকবার হয়, লোড আনলোড অনেকবার হয়, যার জন্য এই আনারস গুলো একটু লোস টাইপ থাকে আর কি, বেশি দিন রাখা যায় না। প্রত্যেকদিন 1000-1200 আমার বাগান থেকে কালেকশন মানে করে। কালেকশন হয়। আচ্ছা, সর্বনিম্ন যেটা রেট তোমার এখান থেকে, হুম। পাইকারি যেটা রেট, হ্যাঁ। সর্বনিম্ন কত দামে বিক্রি হয়? সর্বনিম্ন যেটা আমার তো বর্তমানে ভালো কোয়ালিটি যেটা রয়েছে, অ্যাকচুয়ালি এটা বললে হুম। আমার একটু অসুবিধা, আর আমার যারা আচ্ছা পাইকার রয়েছে ওরা একটু খারাপ পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সুরজ, সেটা সংকোচতা বোধ করছে, আমি সেদিকে আর যাচ্ছি না। তো সুরজ, আমি তোমার কাছে আরে একবার, তুমি তুমি একজন ব্যবসায়ী ছিলে কিন্তু একটা সময়ে, সেই ব্যবসা ছেড়ে এসে বাবার ব্যবসায় ধরেছো, সেটা কি মনে করে? অ্যাকচুয়ালি আমার বাবারও বয়স অনেকটা হয়ে গেছে, বছরে 2 মাস আনারস বিক্রি হয়, তো 2 মাস বিক্রি করে অনেক আমি মনে করি লাভবান আছি। আর সবাইকে এটাই বলবো, আমার আশেপাশে যারা আছে আপনারাও একটু যারা খালি জায়গা রয়েছে আনারস চাষ করুন। আসলে কতটা জায়গা মানে আনারস টোটাল কতটা জায়গা জুড়ে তোমাদের যে আনারস খেতি? অ্যাকচুয়ালি আমার যে বাবার বাগানটা রয়েছে এটা 20 থেকে 25 বিঘার মতো জমি হবে। তো এটা শুধু এখানে নয়, আমার বাড়ির পাশেও রয়েছে অনেক জায়গা জুড়ে। তো বর্তমানে আমরা অনেকদিন ধরে আনারস তুলছি, আর বিগত প্রায় মাস দিনের উপরে হয়ে গিয়েছে এই আনারস গুলো আমরা বাজারে বিক্রি করছি। এই আনারস থেকে বছরে কত টাকা মানে ইনকাম হয়? হয় অনেক টাকা হয়, ভালো একটা উপার্জন হয়। ভালো একটা উপার্জন হয়। একটি পরিবার সম্পূর্ণ? শুধু একটি পরিবার নয়, আমার এই বাগানের উপরে অনেক পরিবার নির্ভর করে। আচ্ছা, যেমন ধরুন কতজন শ্রমিক হিসেবে কাজ করে? আমার বাগানে 4 থেকে 5 জন শ্রমিক কাজ করে, মানে রেগুলার কাজ করে, এবং যখন আনারস কাটা হয় হুম। তখন 3-4 জন হলে হয় চলে। আচ্ছা, আর যখন পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়, এই যে ঘাসগুলা আছে সেইগুলা যখন আমি পরিষ্কার করাই তখন 4 থেকে 5 জন 6 জন শ্রমিকের প্রয়োজন হয়। কি মানে তোমরা একা আনি না আরো বাগান? না, আরো অনেক বাগান আছে, আমার পাশেই আরো 4-5টা বাগান রয়েছে, এবং ওই সাইডের সামনে আরো অনেক বাগান আছে। তো সবাই মানে একইভাবে লাভবান হচ্ছে? হ্যাঁ, সবাই লাভবান হচ্ছে, আর কিন্তু আমার পাশে যারা রয়েছে ওরা একটু ছোটখাটো বাগান, আমারটা একটু বড় বাগান আর কি। তুমি কি বলবে এই আনারস চাষ নিয়ে সরকারকে? আনারস চাষ অ্যাকচুয়ালি আমি সরকারের কাছে একটাই আবেদন করতে চাই, আমাদের এখানে সরকার থেকে কোনো ফ্যাসিলিটি আমরা পাইনি। যদি সরকার থেকে কিছু আমাদের বাগানের দিকে একটু নজর দৃষ্টি দেয় তাহলে আমরা ভাবি যে এখানের কৃষক যারা আছে আমার মতো আরো অনেক ছোটখাটো কৃষকরা রয়েছে, সবাই একটু লাভবান হবে। তুমি এই আনারস চাষ দিয়ে একটা লাভবান, সেটার প্রতি তুমি মানুষকে কি আহ্বান করবে? আমি এটাই আহ্বান করব, যারা এখানে অনেক জমিন রয়েছে, মানুষের অনেক টিলার জায়গা রয়েছে খালি পড়ে আছে, ওরাও যদি এখানে আনারস চাষ করে অনেক লাভবান হবে।